নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শাপলার একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। আমি প্রথমে 1 আঁটি মতো শাপলা বাজার থেকে কিনে এনেছি। এবার শাপলা ফুলগুলো বাদ দিয়ে শুধুমাত্র ডাঁটাগুলো লম্বা করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। এগুলোকে জলে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। সেদ্ধ করার জন্য কড়াইয়ে 1 কাপ মতো জল দিয়ে একটু ফুটে উঠলে তাতে শাপলার ডাঁটাগুলো দিয়ে দিলাম। এরপর এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে যতক্ষণ না মজে আসছে ততক্ষণের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো। প্রায় 14-15 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ডাঁটাগুলো ভালোই মজে এসেছে। এরপর চালুনিতে জলটা ছেঁকে নিয়ে জলটা যাতে ভালোভাবে ঝরে যায় তার জন্য চালুনিতেই রাখলাম এবং কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিলাম। সর্ষে বাটার জন্য মিক্সারে 2 টেবিল চামচ মতো সোনালি সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 6 থেকে 7টা রসুনের কোয়া অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব। কড়াইয়ে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়ে তাতে হাফ চা চামচ মতো কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এরপর কড়াইয়ে সেদ্ধ করে রাখা শাপলার ডাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়াতে হবে। আমি এখানে হাফ চা চামচেরও কম লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে নিজেদের স্বাদ মতো লবণ দিতে পারেন। আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সর্ষে বাটার মিশ্রণটা ঢেলে দিলাম। আঁচ বাড়িয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নুন মিষ্টির ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম আর 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর মশলা ধোয়া হাফ কাপ মতো জল দিয়ে ভালো মতন নাড়াতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এভাবে নাড়িয়ে যেতে হবে। গরম ভাতের সাথে শাপলার এই রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ লাগবে। এরপর দেখা যাচ্ছে তেলটা মোটামুটি ছেড়ে এসেছে। একদম শেষে 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল মাখিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে দিয়ে শাপলা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন।